আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা তুমি আসছো কেন? কয় আমি খালি আহি নাই, সব আইতাছে। আমেরে দেখে না সব পাগল হয়ে গেছে। সবাই আসতেছি বাগানের দিকে ছুটে আসতেছে। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা নাও, এই যে আমার এই জুতাটা লও, এটা হলো দলিল তোমার জন্য। এই জুতাটা লইয়া সামনে যাও, যারা আসতেছে তাদেরকে সবাইকে খবর দিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে যাবে। কথাটা আমার পক্ষ থেকে তুমি সবার কাছে পৌঁছায় দাও। কথাটা যে আমার পক্ষ থেকে তুমি ঘোষণা দেওয়ার জন্য যাইতেছ, প্রমাণ হিসেবে আমার নালাই জুতা লয়ে যাও। হযরত আবু হুরায়রা নবীর নির্দেশে জুতা লয়ে দৌড়ায়া যাইতেছে, আর যাইতি হযরত উমরের সাথে দেখা হয়ে গেছে। সবার আগে দেখা হয়েছে হযরত উমরের লাগে। কই যাও? নবী বলছে দেখেন না জুতা, আল্লাহর রাসূলের নবী বলছেন যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের এত দাম, সব জান্নাতে যাবে। হযরত উমর বলে পিছে যা, পিছে যা বলতেছি, পিছে যা, ওদিকে যেতে পিছনে যা। না না, নবী বলছে বলতে আমনে খাওয়ান। হযরত উমর ধাক্কা দিছে, তাও যায় না। এরপরেও আল্লাহর রাসূল জুতা দিছে দেখেন না, এটা কইতে কইছে তো আল্লাহর রাসূল। হযরত উমর বুকের ভিতরে একটা ঘুষি মারছে, যা পিছনে। হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের কাছে গেছে, যায় বলে সরকার গো, ও আপনার উমরে আমারে ঘুষি মারছে, আপনার কথাটা বলতে যেতেছি, হ্যাঁ আমারে মারলো, কি করলো? এর ভেতরে হযরত উমর খাড়া, হযরত উমরকে আল্লাহ তুমি বলে, উমর বাঁচইবা তোমাকে নিচে তার কি লেগা মারছ? এই যে আপনি যা কইছেন এটা বলতে যাইতেছে। আমি তো বলতে যাইতেছি, মারছো কি বলছেন সব ঠিক আছে, কিন্তু কথা সত্য, কিন্তু এখন মদিনায় এই কথাটা বলা যাইব না। যদি কথাটা বলি তাহলে বন্যাম ভেঙে দিব। যারা কালমা পড়ছে এরা নামাজ ছেড়ে দিবে, যারা কালেমাওয়ালা তারা মনে করবে যে জান্নাতে যেতে নামাজ রোজা লাগে না, তারা সব নামাজ ছেড়ে দিয়া বয়ে থাকবো। দুর্বল ইমানদার যারা আছে তারা। সুতরাং মদিনায় সব পাক্কা পাক্কা ইমানদার না, কিছু তো দুর্বল ইমানদারও আছি। এই কথাটা এখন বলার দরকার নাই। হযরত উমর এই কথা বললে আল্লাহর রাসূল বলে, হ্যাঁ ঠিকই বলছে, উমর ঠিকই বলছে। একটু আগে আল্লাহর রাসূল বললো যে যা বলে দে, এখন উমর ঠিকই বলছে। মুহাদ্দিসরা বলে আল্লাহর রাসূল যখন হযরত আবু হুরায়রাকে যেতে বলেছে, তখন আল্লাহর রাসূল রহমতে ঢাকা অবস্থায় আল্লাহ পাকের এত কাছে ছিল যে আল্লাহর দয়াগুলা দেখতেছিল। আল্লাহ তাআলা যেন কোনো কালেমাওয়ালাকে দোতকেই পারবে না, এমন রহমত দেখতেছে। আর এবার হযরত উমর আসছে, বলে একটু হায়াল হয়েছে না। আর এছাড়াও উমর তো মুহাদ্দাস, উমরের হৃদয়েও আল্লাহর কথা আল্লাহ ঢালে, হাবিবে দিয়া বলায়, উমর রে দিয়া ঠেলায়, ডাকায়, থিরায়। আর উমরের হৃদয়েও আল্লাহর কথা আল্লাহ তাআলা ঢেলে দেন উমর মেজাজে ওহী। এ কারণেই আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হলেই ওমরকে আল্লাহর নবী বানাইত। আল্লাহু আকবার কবীর। তার মানে হলো কেউ আর নবী হবে না, ওমরই যেহেতু নবী হয় নাই। কাদিয়ানি নবী হওয়ার কোনো সুযোগ তাজ নাই, উমরই তো নবী হয় নাই। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে খাতামুন নবিয়্যিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, সকল নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন, নবীরা
ইলমি দ্বীন নিয়ে আগমন করেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও তাওহীদ নিয়ে আগমন করেছেন, ইলমি দ্বীন নিয়ে আগমন করেছেন। এ কারণেই সব নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীর এ আলান। আমাদের নবীজিও আগমনের পরে আরব জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, হে আরবের মানুষ সকল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। তাওহীদ নিয়ে, আল্লাহ পাকের মারিফত নিয়ে, আল্লাহ পাকের পরিচয় নিয়ে সকল নবীরা আগমন করেছেন। আল্লাহ বুলা মানুষদেরকে আল্লাহ চিনাইছেন, বহুত্ববাদে বিশ্বাসী মানুষদেরকে একাত্মবাদ শিখাইছেন, তাওহীদ শিক্ষা দিয়েছেন, এক আল্লাহর একাত্মবাদের এলান শিখাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলা শিখাইছেন। তাওহীদের কত দাম! যে তাওহীদ উচ্চারণ করবে বিশ্বাসের সাথে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর এই উম্মতের যা উম্মতে মুহাম্মাদি যা তাওহীদ উচ্চারণকারী, একাত্মবাদ উচ্চারণকারী বিশ্বাসের সাথে, এদেরকে তো আল্লাহ তাআলা এত বড় জান্নাত দান করবেন। সবার ছোট জান্নাতটা তাওহীদবাদী যে মুমিনকে আল্লাহ তাআলা দান করবেন, তার জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। একাত্মবাদের এ আলানকারীকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন। যারা একাত্মবাদের এ আলানকারী, তাদেরকে আল্লাহ তাআলা আমল কম হইলেও বাহানা করে করে মাফ করবে, বাহানা করে করে ক্ষমা করে দিবেন। হাদিসে আছে, 2 মুমিন, একাত্মবাদের আলানকারী 2 মুমিনকে আল্লাহ তাআলা নেকি কম হওয়ার কারণে তাদের বলবেন যাও দোজখে চলে যাও, তো দুজন দোজখে রওনা করবে। হাদিসে আছে যে একজন দোজখের দিকে যাইতে থাকবে আর আল্লাহর দিকে ফিরা ফিরা চাইতে থাকবে, তাকাইতে থাকবে। আল্লাহ তাআলা তাকে ডাকবেন, বলবেন তুমি ফিরে ফিরে চাও কেন? সে বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনেছি আপনি মহান দয়ালু, বারবার আপনার দিকে তাকাই, যদি আপনার দয়া পাই, আপনি যদি আমায় মাফ করে দেন, এই জন্যে তাকাই। আল্লাহ বলবেন যে তোমার আমার রহমতের উপরে এত আস্থা, যাও, জাহান্নামে তোমাকে ফেলা যায় না, তোমাকে জান্নাত দিয়ে দিন। আর তাওহীদে বিশ্বাসী মুমিনের এত দাম। আর একজন যাইতে থাকবে, দোজখ পর্যন্ত চলে যাবে। এবার তাকে জাহান্নামের গেটের কাছে নিয়ে গেছে, ধাক্কা দিলে জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামে ফেলার আগেই আল্লাহ তাআলা এই মুমিনকেও ডাকবেন, ডেকে বলবেন, বান্দা, তোমার সাথের জন আমার দিকে বারবার তাকাইল, যেতে বললাম চলে গেলা, একটু তাকাইলাও না। বান্দা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনার একটা হুকুমও মানিনি, আজকে দোজখে যাইতে হুকুম করেছেন, এইটাও যদি না মানি, বান্দা হওয়ার দাবি করি কেমনে? এই কারণে আপনার হুকুম মানার জন্য জাহান্নামের দিকেই যাইতেছে। আল্লাহ বলবেন, আমার হুকুমের প্রতিও তোমার এত সম্মান, যাও, তোমাকে মাফ করে দিলাম, জান্নাতে চলে। কারণ আল্লাহ পাকের শান হলো, আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা। বিচারপতি যিনি থাকেন, তার বিচারের উপরেও মালিক যিনি, বাদশার অধিকার চলে। কারণ বাংলাদেশের বিচার বিভাগেও এই নিয়ম আছে, ফাঁসির আসামি যাদেরকে আদালতের জজ ফাঁসি দিয়ে দিছে, এদেরও শেষ প্রসেস থাকে রাষ্ট্রপতি মালিকের কাছে, মালিক বাদশাহ রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া। রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করে দেয়,
তাহলে হাকিম যাকে ফাঁসি দিয়েছে রাষ্ট্রপতি ক্ষমা করলে কোনো হাকিমের আর কিছু বলার থাকে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু বিচার দিবসের হাকিম না, আমি মালিক ইয়াউমিদ্দিন। আমি তোমাদের সর্ব অপরাধও ক্ষমা করে দিতে পারব যদি তোমরা আমার তাওহীদের উপরে বিশ্বাসী হও। এ কারণে সব নবীরা তাওহীদ নিয়ে এসেছেন, আমাদের নবীজিও তাওহীদ নিয়ে এসেছেন। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, बराए हसान दुनिया पर किया हजरत मोहम्मद ने। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, बराए हसान दुनिया पर क्या हजरत मोहम्मद ने। सारा दुनिया के वहदानियतेर सबक मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दिएছেন। আর বহুত্ববাদকে মানুষের দিল থেকে তিনি সরাইছেন। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने, बराए हसान दुनिया पर किया हजरत मोहम्मद ने, शरीके दर्द मजलूमा अनी से हाल महरूमा, दिल का आलम का हाथों में किया हजरत मोहम्मद ने। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবীরা যেমন একাত্মবাদের এলান করেছেন, আমাদের নবীজিও একাত্মবাদ শিখাইছে। কারণ একাত্মবাদওয়ালা মুমিন, একাত্মবাদে বিশ্বাসী মুমিনের অনেক দাম। আল্লাহ তাআলা একাত্মবাদে বিশ্বাসী মুমিনদেরকে আল্লাহর বন্ধু বানাইবেন, জান্নাতে জায়গা দান করবেন। এ নবীরা একাত্মবাদ নিয়ে এসেছে। পাশাপাশি নবীদেরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। সব নবীরাই ইলম নিয়ে আগমন করেছেন। যত নবী এসেছেন সকল নবীকেই আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। ইলমে দ্বীন কি? ইলমে দ্বীন হলো ওই নূর, যেই নূরের দ্বারায় যেই রবের সাথে মারিফত হয়েছে, যেই রবের সাথে পরিচয় হয়েছে, যে রবের বিশ্বাস দিলে আসছে মুমিন হিসাবে, একাত্তবার তাওহীদের যে শিক্ষাটা পাইছে, যে রবের বিশ্বাস হৃদয়ে জাগা দিছে, এই রব পর্যন্ত পৌঁছার নূর হইল ইলমে দ্বীন। ইলমের মাধ্যমে যে আল্লাহর সন্ধান পাইছে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। সব নবীদেরকেই আল্লাহ তাআলা ইলম দান করেছে। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা ইলম দান করেছেন। আমাদের নবী যেহেতু শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ইলম দান করছেন। ইলমের ভেতরে শ্রেষ্ঠ ইলম আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন। শ্রেষ্ঠ নবী, তাই শ্রেষ্ঠ ইলম শ্রেষ্ঠ নবীকে দান করা হয়েছে। আমাদের নবীজির ইলম আয়তনেও বেশি, কামিয়াত কাইফিয়াত দুটোটাই আলী। আমাদের নবীজিকে যে ইলম দেওয়া হয়েছে এটার পরিমাণ কীরকম? সকল নবীর সব ইলম এর দিকে রাখলেও আমাদের নবীজির একার ইলমে সমান হবে না। আমাদের নবীজি বলেন, জানো আমারে আল্লাহ কত ইলম দান করেছে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
قال رسول الله صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين আল্লাহর নবী বলেন যে আমাকে আল্লাহ ইলম দিয়েছে, এটা হলো কেমন জানো? আউয়ালিন আখিরিনের সব ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে। অর্থাৎ আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছেন। আমাদের নবীর একার ইলম যদি একদিকে রাখা হয়, সব নবীর সব ইলম ধইরা যদি আর একদিকে রাখা হয়, আমাদের নবীজির একার ইলমের ওজন বেশি হয়ে যাবে। আউয়ালিন ও আখিরিনের সব ইলম আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছে। নবীজির ইলমের পরিমাণও বেশি। আরো আশ্চর্য বিষয় হলো আমাদের নবীজির ইলম, নবীজির ইলমের আরেকটা মুজিজা হলো আল্লাহর রাসূল জাওয়ামিউল কালিম। নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন। আমাদের নবীজির অল্প ইলমও অনেক। আমাদের নবীজির মুখের উচ্চারিত ইলমি দুটি শব্দ এক ইলমের সাগর, কারণ এটা নবীজির বৈশিষ্ট্য। নবীজিকে আল্লাহ তাআলা, আমার নবীকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানাইছে। নবীজির প্রত্যেকটা কথা জামে মানে। নবীজি বলতেন অল্প, কিন্তু এর ভেতরে এক সাগর নসিহত লুকায়া থাকত। নবীজির মুখের কথা বেশি লাগত না। আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করার পরও কথা হয় অনেক অল্প, কিন্তু আল্লাহর রাসূল একটি শব্দ উচ্চারণ করার পরে সেখানে ইলমের এক সাগর প্রবাহিত হইত। এ কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা বেশি শুনতেও চেত না। এক সাহাবী তো এসে বলেই ফেলল, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুবসির আলাইয়া। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ওসিয়ত করুন, ওয়ালা তুবসির আলাইয়া, বেশি করেন না, আমাকে অল্প করে নসিহত করুন। কারণ সাহাবী জানে আমার নবী অল্প কথার ভেতরে অনেক হেদায়েত আছে। এ সাহাবী বলে ওয়ালা তুবসির আলাইয়া, ওগো আল্লাহর নবী বেশি বলার দরকার নাই, আমাকে অল্প করে বলেন। আজব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবীজির কাছে নসিহত অল্প শুনতে চেয়েছে, তেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত অল্প করেই করেছেন, অল্প করে করলেন। সাহাবীও শুনতে চাইছে অল্প, নবীজি বললেন অল্প। নবীজি বললেন লা তাগজাব লা তাগজাব লা তাগজাব। সাহাবী তৃপ্ত হয়ে বিদায় নিয়ে চলে গেল। আজব সরওয়ারে দু আলম নবীর নসিহা লা তাগজাব। ছোট্ট একটা শব্দের ভেতরে এক সাগর ইলম লুকায় রয়েছে। মুহাদ্দিসরা বলে আল্লাহর নবী লা তাগজাব বলেছেন, তার মানে সাহাবী কি এমন একটা নসিহা আল্লাহর নবী দান করেছেন, এই নসিহার উপরে যদি এ সাহাবী আমল করে, তাহলে আল্লাহর রাসূলের মুখের উচ্চারিত একটা শব্দ তার জিন্দেগির অর্ধেক গুনাহ থেকে বাঁচার জন্য যথেষ্ট। জিন্দেগির আধা, জিন্দেগির অর্ধেক গুনাহ, সারা জিন্দেগির অর্ধেক গুনাহ থেকে নবীজির এই এক শব্দ দিয়ে বেঁচে যাবে সে। কারণ নবীজি জাওয়ামিউল কালিম, আল্লাহর রাসূল বলে কম, কিন্তু এর ভেতরে ইলম লুকায়া থাকে এক সাগর। এটা আল্লাহর রাসূলের ইলমি মুজিজা। কারণ হলো মানব জীবনে যত গুনাহ করে, সকল গুনাহ মানুষ দুই কারণে করে।
সকল গুনাহের উৎস খুঁজলে গুনার উৎস বের হবে মাত্র দুইটা। একটা গুনাহের উৎস হলো মানুষের শাহওয়াত। মানুষ স্বাদের কারণে, শাহওয়াতের কারণে গুনাহ করে। মানুষের শাহওয়াত আছে, মানুষের নফস আছে, তাই শাহওয়াত আছে, স্বাদ আছে, ইচ্ছা আছে, মজা আছে, কাম চাহিদা আছে। এই স্বাদ আল্লাহ তাআলা ফিরিস্তারে দেন নাই, মানুষই দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষই স্বাদের কারণে দিওয়াইল অর্ধেক গুনাহ করে, আর মানুষের বাকি অর্ধেক গুনাহ করে মানুষ গজব থেকে, রাগ গুসসার থেকে। মানুষের জীবনে অর্ধেক গুনাহ হয় রাগের মেলক। ভাই ভাইয়ের মাথায় ডান্ডা মারছে রাগ কইরা, হামলা করছে রাগ কইরা, মামলা দিছে রাগ কইরা, সন্তান পিতার সাথে বেআদবি করেছে রাগ করে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে বেআদবি করছে রাগ করে, বিবি স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে গেছে রাগ কইরা, স্বামী তার বিবিকে ছোট্ট কারণে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে রাগ কইরা, গুলি করেছে রাগ কইরা, পরের ঘরে আগুন দিছে রাগ কইরা, গালি দিচ্ছে রাগ কইরা। মানব জীবনের অর্ধেকের বেশি গুনাহ, অর্ধেক গুনাহ মানুষ গজবের কারণে, রাগের কারণে করে। আল্লাহর রাসূল নিজের সাহাবীকে বললেন, লা তাগজাব, রেগো না, রেগো না, রাগকে কন্ট্রোল করো, তাহাম্মুল ওয়ালা হও। যার তাহাম্মুল বেশি তার গুনাহ কম, যার রাগ কম তার অর্ধেক গুনাহ কম। এ কারণে আল্লাহর রাসূলের তাহাম্মুলও বেশি। সারা দুনিয়ার সব নবীর তাহাম্মুল যদি একদিকে রাখা হয়, আজ সরওয়ারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাম্মুল যদি আর একদিকে রাখা হয়, আল্লাহর রাসূলের তাহাম্মুল বেশি। নবীজিকে চতুর্দিকে পাথর মাইরা রক্তাক্ত করেও তাহাম্মুল সবর ভাঙ্গা যান। আল্লাহর রাসূলকে দেশ থেকে দেশান্তর করাও নবীর সবর আর তাহাম্মুল ভাঙ্গা যায় না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা তাহাম্মুল দান করেছেন। নবীর তাহাম্মুল অনেক দামি তাহাম্মুল। সকল নবীর তাহাম্মুল একত্রিত করল, আল্লাহর রাসূলের তাহাম্মুলের বরাবর হবে না। এ কারণে আমাদের আকাবির বুজুর্গদেরও তাহাম্মুল বেশি। সাহাবায়ে কেরামের তাহাম্মুল বেশি ছিল, আইম্মায়ে মুজতাহিদিনদের তাহাম্মুল বেশি ছিল, মুহাদ্দিসিন ওলিয়ে কেরাম বুজুর্গানে দ্বীন তাদের ধৈর্য তাহাম্মুল অনেক শানদার এক তাহাম্মুল তাদের। আবু বকরের তাহাম্মুল বেশি, উম্মতের মধ্যে আবু বকরের তাহাম্মুল বেশি, উমরেরও তাহাম্মুল বেশি। রাগী উমর কিন্তু অনেক তাহাম্মুল। এত রাগ উমরের যে উমরের রাগকে শয়তান ভয় পায়, কিন্তু উমরের তাহাম্মুল এত যে খলিফার মসনদে দাঁড়িয়ে থাকা উমরকে সাধারণ একজন মানুষ দাঁড়ায় বলে, উমর খুতবা বন্ধ করো, কথা পরে আগে তোমার গায়েব চাদরের হিসাবটা দিয়ে নাও। এত তাহাম্মুল। আমিরুল মুমিনিন কোনো আওয়াজ নাই, আগে হিসাব দিছে, তারপরে জুমার নামাজের ইমামতি করেছে। তাহাম্মুল। আইম্মায়ে মুজতাহিদিনদের ভেতরে সবচেয়ে বেশি তাহাম্মুল ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফার তাহাম্মুলের কারণে ইমামকে আল্লাহ তাআলা আলাদা মকবুল এবং আলাদা মাকাম দান করেছে। এক লোক ইমামে আজমের তাহাম্মুল, ধৈর্য, রাগ গুসা মাপতে গেছে, সে ঘুমের টাইমে গেছে। ঘুমের টাইমে যায়া ডিস্টার্ব দিব, দেখুন রাগিনী, যদি চেতে যায় তাহলে বুঝবো
আল্লাহর কাছে মাহবুব না। ইমামে আজম ঘুমাইতেন জোহর থেকে আসর, তাই লুলার সময়টা ঘুমাইতেন। কারণ আজম ইমামে আজমের ইবাদতের কামাল যে সুদীর্ঘ 40টা বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। 40 বছর এশার ওযু দিয়া ফজর পড়েছে। যে 40 বছর রাতের বেলায় ঘুমায় না, তার ঘুমের টাইম হলো জোহর থেকে আসর। এই লোক জোহরের সময় গেছে ইমামে আজমকে ত্যক্ত বিরক্ত করতে। কেবল চোখটা লাগছে আর দরজায় যায় ডাকতেছে, ইমাম আমি মাসালা জানতে আসছি, নিচে আসো। দোতলায় ঘুমাইতেন নোমান বিন সাবিত, নিচে আসছেন, বলো মাসালা বলো। লোকটা বলে মাসালা ভুলে গেছি। ঠিক আছে, যখন স্মরণ হয় তখন আবার এসো। ইমাম আবার যায় দোতলায় ঘুমাইছে। এই লোক 20 মিনিট পরে আবার আসছে, ইমাম দরজা খোলো, আসছি, মাসালা বলো। ইমামে আজম জলদি করে দরজা খুলে নিচে নেমেছেন, একটু তাড়াঘোড়া করে। লোকটা বলে, এইভাবে মানুষের দিকে আসে নাকি? তোমার দিকে সব কথা বলিস। ঠিক আছে, তোমার যখন স্মরণ হয় তখন আবার এসো, আল্লাহর বান্দা যাও। নোমান বিন সাবিত আবার যায় ঘুমাইছেন। চক্ষুটা কেবল লাগছে, আর আধা ঘন্টা পরে আবার এসে বলে, ইমাম দরজা খুলো, গুলি নেই, মাসরা স্মরণ আছে। নোমান বিন সাবিত এবার সামনে এসে বলে, বলো আল্লাহর বান্দা কি মাসালা? মাসারা বলো, পায়খানা কি মিঠা না তিতা এটা জানতে আসছি। ইমামে আজম বলে, পায়খানা যখন ভিজা থাকে তখন তার ভেতরে মিষ্টতা থাকে, যখন শুকায় যায় তখন তিতা হয়ে যায়। এই লোক ইমামে আজমকে চেতানোর জন্য বলে, ইমাম জিব্বাই দিয়া খায় টেস্ট করছি না দিব। ইমামে আজম ধৈর্যের চরম পরাকাষ্ঠা, সবর আর তাহাম্মুলের শ্রেষ্ঠ দৃষ্টান্ত। ইমাম বলে, আরে আল্লাহর বান্দা, আল্লাহ আকল দিছে, সব কিছু জিব্বা দিয়া টেস্ট করা লাগে না। দেখো না, পায়খানা যখন ভিজা থাকে তখন তারপরে মাছি বসে, মাছির স্বভাব, মাছি মিষ্টি জিনিসের পরে বসে। আর যখন শুকায় যায় তখন আর মাছি আয়টায় না, তার মানে তিতা হইছে। তিতা জিনিসের কাছে দাঁড়ায় মাছি আসে না, নিম পাতা রেখা দিলে মাছি আয়। তাহলে শুকাইছে যখন তিতা হয়ে গেছে, ভিজা যখন ছিল তখন মিঠা ছিল। লোকটা ইমামে আজমকে জড়ায়া ধরে বলে, আজব তোমার তাহাম্মুল শক্তি, তুমি ছাড়া এই জন্যে ইমামে আজমের শান আর খাও কি মানায় না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ছোট্ট আলফাজে নসিহা করছেন, লা তাগজাব, রাগ করো না। কথাটা খুব ছোট, কিন্তু এর ভেতরে এক সাগর ইলম প্রবাহিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের প্রত্যেকটা কথাই এরকম জামে মানে। এ কারণে আল্লাহর রাসূল বলে, এই আমার উম্মতের কাছে আমার মুখের একটা কথা হইলেও পৌঁছায় দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার মুখের একটি কথা হলেও আমার উম্মতের কাছে তোমরা পৌঁছাও। নবীজির একটা কথা যদি কারোর কাছে পৌঁছানো হয়, ওটি একটি কথা নয়, ওটি ইলমের একটা সাগর, এক সাগর। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিস আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানব জীবনের সব কাজ নিয়তের উপরে নির্ভরশীল। ছোট্ট একটা কথা, কিন্তু এর ভেতরে নবীজির এই একটা কথা যদি দুনিয়ার
সব মানুষ কিয়ামত পর্যন্ত সকল ইনস জিন আমল করে। নবীজির এই এক হাদিস আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুকুন নিয়াহ। মানুষের জিন্দেগির নিয়তের মূল্য এত, নিয়তের কারণে বড় আমল ছোট হয়ে যায়। আবার নিয়ত যদি ভালো হয় তাহলে ছোট্ট আমল মিজানের পালায় অনেক বেশি ওজনদার হয়ে যায়। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নবীজির এই কথার আজব বিশ্লেষণ করে বলে, জানো, নিয়ত শুধু ছোট নেকির কাজে বড় নেকির কাজ বানায় না। নিয়তের কারণে কখনো কখনো গুনার কাজ ইবাদতের কাজে পরিণত হয়ে যায়। নিয়ত ভালো করে একটা গুনাহ করে লাইছে, নিয়তের কারণে সওয়াব পেয়ে গেছে। যেমন মুজতাহিদ ইজতিহাদ করছে নিয়ত ভালো করে, কিন্তু খাতা করছে, সওয়াব পেয়ে গেছে। নিয়ত ভালো করে মিথ্যা কথা কইছে, দুই ভাইকে মিলানোর জন্য মিথ্যা কথা বলছে। মিথ্যা তো আকবারুল কাবাইর, মিথ্যা আকবারুল কাবাইর। বড় কবিরা গুনাহ লিস্টের বড় একটি কবিরা গুনাহ হলো মিথ্যাচার, যা উম্মুল মাআসি। মিথ্যার পেট থেকে বহু পাপের জন্ম হয়। এটা অন্য গুনাহ মা, মিথ্যা কথা। কিন্তু এই মিথ্যা নেক নিয়তে কইছে আর কি। মসজিদের উত্তর পাশে নামাজ পড়ে আব্দুর রহমান, আর দক্ষিণ পাশে নামাজ পড়ে আব্দুর রহিম। দুইটা একটা আর একটারে দেখতে পারে না, একটা আর একটার চোখের কাটা। ইমাম সাহেব দুইজনের কাছে দুইটা মিথ্যা কথা হয়েছে। একজনের কাছে যায় কয়, হেরে তো আপনি দেখতে পারেন না, তাই না? মানে ওরা দেখলে শরীর জলে আমার, দেখেন না ও উত্তরে থাকলে আমি দক্ষিণে, তাই না? কিন্তু সে কিন্তু আপনার খুব ভক্ত। আপনি তো দেখেন না, কিন্তু সে কিন্তু আপনার ভক্ত। সে কয় কি মানুষের কাছে জানেন যে এই মসজিদে কেউ তাকবীর ওলার নামাজ পড়ার মুসল্লি থাকলে আমার ভাই, খালাতো ভাই আব্দুল রহিমি আছে, ওর লোকে আমার ঝগড়া দেয় কি? হ্যাঁ, আমার গুণ বলে সে। আসলে গুণটা ইমাম সাহেব নিজেই বানায় কইছে। আর ইমাম সাহেব তো সব মুসল্লির গুণ জানে, দোষ জানে। আব্দুর রহমানের লোকে দেখা হয়েছে, কয় কি ব্যাপার আব্দুর রহিম যে আপনার লোকে পিটিস পিটিস করলো, কি করলো? কেন, আপনার তো হের লোকে ঝগড়া না? হ্যাঁ, ঝগড়া মানে কি বদনাম করছে কম তো দেখি, কি কইছে আমার ব্যাপারে? না, আপনার ব্যাপারে কোনো কথা তো বলে নাই, তবে আপনার একটা গুণ বলছে। মসজিদে একমাত্র মুসল্লি আপনি, সবার আগে মসজিদে থাকেন আর সবার পরে মসজিদ থেকে বাইর হন, আল্লাহর সাথে আপনার দিনটা ভালো, এটা বলছে। আসলে বাইরে ইমাম সাহেবী তাদের এই গুণগুলো দেখে একজনের গুণ আর একজনের হাওয়ালায় আর একজনের কাছে বর্ণনা করেছে। দেখতে তো অসত্য, কিন্তু এই দুই কথার কারণে দক্ষিণ আর উত্তরের মুসল্লি ইমামের পিছনে দুইজন একসাথে দাঁড়ানো শুরু করছে। হ্যাঁ, দুইজনের ভেতরে মুসাফা মুআনাকা শুরু হয়েছে। আদাওয়াত দোস্তির দ্বারায় পরিবর্তন হয়ে গেছে। শব্দ তো ছিল মিথ্যাচার, কিন্তু নিয়ত ভালো হওয়ার কারণে মিশা কথায় নেকি হওয়া হয়েছে। কারণ দুইজনের গ্যাঞ্জাম মিটা দিলে মহান আল্লাহ অনেক খুশি হয়, আর যদি দুইজনের ভেতরে গ্যাঞ্জাম লাগায় তাহলে মহান আল্লাহ অনেক নারাজ হয়। এই কারণে কেউ জান্নাতে যাবে না। দুইজনের ভেতরে মোহাব্বত আল্লাহ তাআলা দেখে খুশি হয়, আর দুইজনের ভেতরে দূরত্ব দেখলে মহান আল্লাহ নারাজ হয়। এই কারণেই এক ভাই যদি আর এক ভাইয়ের সাথে 3 দিন বিনা কারণে কোনো কথা না কয়, 3 দিনের পরেও যদি জিনিসটা জারি রয়, তো তার নেক আমলগুলা আকাশে যাওয়া বন্ধ হয়ে যায়, মহান আল্লাহ নারাজ হয়ে যায়।
আর যদি দুইজনের ভেতরে মোহাব্বত পয়দা হয়, যদি কেউ কারোর ভেতরে মোহাব্বত পয়দা করে তো মহান আল্লাহ খুশি হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল দুইজনার ভেতরে ঝগড়া দেখলে তা মিটানোর জন্য পেরেশান হয়ে যাইতেন। একবার নবীজির কাছে, বুখারীতে রওয়ায়াত আছে, একবার নবীজির কাছে খবর পৌঁছল ও ভাই দুইজনে ঝগড়া লাগছে। আল্লাহর রাসূল এই দুই গোত্রের ঝগড়া মিটানোর জন্য, দুইজনার ঝগড়া মিটানোর জন্য আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার সময় আল্লাহর রাসূল বেলালকে ডেকে বলে গেলেন, বেলাল, আমি কাজে থামাইবার লেগে যেতেছি, ঝগড়া বিবাদ থামামো, বিচার সালিশ করবো, দেরি হইতে পারে। যদি দেরি হয় আর যদি জোহরের ওয়াক্ত হয়ে যায় তুমি আজান দিয়ে দিও, আর আমি আসতে না পারলে আবু বকর কি বলল, আবু বকর যেন নামাজটা পড়ায়। আল্লাহর নবী এটা বলে চলে গেলেন। সত্য সত্যি আল্লাহর রাসূল ঝগড়া মিটাইতে যায় লম্বা সময় লেগে গেছে। এদিক দিয়া জোহরের আজানের রক্ত হয়ে গেছে, হযরত বেলাল আজান দিয়ে দিচ্ছে। বেলাল আজান হেঁকেছে, মুসল্লিরা নামাজে আইছে, কিন্তু মসজিদে আল্লাহর রাসূল নেই। সাহাবীরা তো নবীরে না পাইলে অস্থির হয়ে যেত, নবীকে সামান্য সময় না দেখলে পেরেশান হয়ে যেত। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুঁজে পাইতেছে না, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমিও এত পেরেশান হইছি নবীজিকে না পাইয়া, যে নবীজিরে খোঁজার লেগে পাগল হইয়া মসজিদ থেকে বাইরে হয়ে গেছি। যাইতে যাইতে খবর পাইছি যে আল্লাহর রাসূল এই বাগানের ভিতরে আছে। বাগানের গেট দিয়ে ভিতরে ঢুকলে নবীরে দেখতে দেরি হইব, এ কারণে গেট দিয়ে যাওয়ার যেহেতু দেরি হয়ে যাবে নবীর সামনে যাইতে, এ কারণে দেয়ালের নিচ দিয়া যে পানি আসার নালা, এ পানির ভেতর দিয়া হামাগুড়ি দিয়া দিয়া আমি ভিজা আল্লাহর রাসূলের সামনে যায় দাঁড়াইছি। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা তুমি আসছো কেন? আমি খালি আহি নাই, সব আইতাছে, আমারে দেখে না, সব পাগল হয়ে গেছে। সবাই আসতেছি, বাগানের দিকে ছুটে আসতেছে। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা নাও, এই যে আমার এই জুতাটা লও, এটা হলো দলিল তোমার জন্যে। এই জুতাটা লইয়া সামনে যাও, যারা আসতেছি তাদেরকে সবাইকে খবর দিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে যাবে। কথাটা আমার পক্ষ থেকে তুমি সবার কাছে পৌঁছায় দাও। কথাটা যে আমার পক্ষ থেকে তুমি ঘোষণা দেওয়ার জন্য যাইতেছ, প্রমাণ হিসেবে আমার নালাইন জুতা লয়ে যাও। হযরত আবু হুরায়রা নবীর নির্দেশে জুতা লয়ে দৌড়ায়া যাইতেছে, আর যাইতে হযরত উমরের সাথে দেখা হয়ে গেছে। সবার আগে দেখা হয়েছে হযরত উমরের লাগে। কই যাও? নবী বলছে দেখেন না জুতা আল্লাহর রাসূলের। নবী বলছেন যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদের এত দাম, সব জান্নাতে যাইব। হযরত উমর বলে পিছে যা, পিছে যা বলতেছি, পিছে যা, ওদিকে যেতে বলে পিছনে যা। না না, নবী বলছে বলতে আমনে খাওয়ান। হযরত উমর ধাক্কা দিছে, তাও যায় না। এরপরও আল্লাহর রাসূল জুতা দিছে দেখেন না, এটা কইতে কইছে তো আল্লাহর রাসূল। হযরত উমর বুকের ভিতরে একটা ঘুষি মারছে, যা পিছনে যা। হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের কাছে গেছে, যায় বলে সরকার গো, আপনার ওমরে আমারে ঘুষি মারছে, আপনার কথাটা বলতে যেতেছি, হ্যাঁ আমারে মারলো, কি করলো? এর ভেতরে হযরত উমর খাড়া, হযরত উমরকে আল্লাহ বলে, উমর বাঁচনই ভাইয়া কি লেগা মারছ? এই যে আপনি যা কইছেন এটা বলতে যাইতেছে।
আমি তো বলছি, বলতে যাইতেছি তো মারছো কিল্লা, বলছেন সব ঠিক আছে কিন্তু কথা সত্য, কিন্তু এখন মদিনায় এ কথাটা বলা যাব না। যদি কথাটা বলি তাহলে বন্যাম ভেঙে দিব। যারা কালমা পড়ছি এরা নামাজ ছেড়ে দিবি, যারা কালেমাওয়ালা তারা মনে করবে যে জান্নাতে যেতে নামাজ রোজা লাগে না, তারা সব নামাজ ছেড়ে দিয়া বয়ে থাকবো। দুর্বল ইমানদার যারা আছে তারা। সুতরাং মদিনায় সব পাক্কা পাক্কা ইমানদার না, কিছু তো দুর্বল ইমানদারও আছে। এই কথাটা এখন বলার দরকার নাই। হযরত উমর এই কথা বললে আল্লাহর রাসূল বলে হ্যাঁ ঠিকই বলছে, উমর ঠিকই বলছে। একটু আগে আল্লাহর রাসূল বলল যে যা বলে দে, এখন উমর ঠিকই বলছে। মুহাদ্দিসরা বলে আল্লাহর রাসূল যখন হযরত আবু হুরায়রাকে যেতে বলেছে তখন আল্লাহর রাসূল রহমতে ঢাকা অবস্থায় আল্লাহ পাকের এত কাছে ছিল যে আল্লাহর দয়াগুলা দেখতেছিল। আল্লাহ তাআলা যেন কোন কালেমাওয়ালাকে দতকেই ফেলবে না, এমন রহমত দেখতেছি। আর এবার হযরত উমর আসছে, পরে একটু হায়াল হয়েছে না। আর এছাড়াও উমর তো মুহাদ্দাস, উমরের হৃদয়েও আল্লাহর কথা আল্লাহ ঢালে। হাবিব দিয়া বলায়, উমর রে দিয়া খেলায় ডাকায় খিরায়। কারণ উমরের হৃদয়েও আল্লাহর কথা আল্লাহ তাআলা ঢেলে দেন উমর মেজাজে ওহী। এ কারণেই আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলেই উমরকে আল্লাহ নবী বানাইতো। আল্লাহু আকবার কাবীর। তার মানে হলো কেউ আর নবী হবে না, উমরই যেহেতু নবী হয় নাই। কাদিয়ানি নবী হওয়ার কোনো সুযোগ চান্স নাই, উমরই তো নবী হয় নাই।